স্বাধীনতাত্তর বাংলাদেশের সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে দ্বন্দ্ব ও রাজনৈতিক কারণে বেশ কয়েকটি অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়। এসব অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ নিমজ্জিত ছিল সামরিক শাসনের মধ্যে। বেশিরভাগ সেনা প্রধানরাই ক্ষমতার লোভে সামরিক শাসন জারি করেছিল, কিন্তু ব্যতিক্রম ছিলেন দুইজন, যারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষমতার কাছে পরাজিত হননি, যাদের কারণে দেশ নিশ্চিত সামরিক শাসন থেকেও মুক্তি পেয়েছে। কারা তারা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে দুইজন সেনাপ্রধান নজির স্থাপন করেছেন, রচনা করেছেন নতুন ইতিহাস। এরা হলেন জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান। ৯০-এর আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সেনাশাসন চেয়েছিলেন, কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে এসে দাঁড়ান। এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শেখ হাসিনা ১৫.৫ বছরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়ান। শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি। এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত। একদিকে আত্মীয়তা, অন্যদিকে দেশ, কোনটা বেছে নেবেন জেনারেল ওয়াকার? সেই সময় এটাই ছিল মুখ্য প্রশ্ন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন। ৬ মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছেন। জেনারেল ওয়াকার একাধিকবার বলেছেন, দেশটা সবার, সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয়, তাই আমরা জনগণের পাশেই থাকব, এটাই আমাদের প্রতিশ্রুতি। অন্যদিকে জেনারেল নুরুদ্দিন খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনাপ্রধান ছিলেন। ১৯৯০ সালের ৩১ আগস্ট থেকে ১৯৯৪ সালের ৩০ আগস্ট পর্যন্ত সেনাপ্রধান ছিলেন তিনি। পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০০১ সালে তিনি রাজনীতি ছাড়েন। ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছিলেন। তখন তার সাহসী ভূমিকার কারণেই দেশ সামরিক শাসন থেকে মুক্তি লাভ করে ও এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আবারও গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। সৃষ্টি হয়েছিল অন-11 সরকার। সেই সরকারের সাথে সমঝোতা করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, যারা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ক্ষমতায় ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের